হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা নিয়ানকে দেখি যে তারাকে ঘাড়ে ধাক্কা মেরে বাসা থেকে বের করছিল। তারা বলে, তুমি এমনটা করতে পারো না, আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? নিয়ান বলে, আচ্ছা বেস্ট ফ্রেন্ড? যদি তুমি আমার বেস্ট ফ্রেন্ড হতে তাহলে আমার হাজব্যান্ডকে নেওয়ার থোড়ি চেষ্টা করতে। কি হলো, এটাই ভাবছো তো যে নিয়ান এত চালাক কি করে হয়ে গেল? তোমার তো উল্টে আমাকে থ্যাঙ্কস বলা দরকার। আমার ফ্রেন্ড হওয়ার কারণে তুমি এই বাসাতে এতদিন ফ্রিতে ছিলে, বাট যদি এর পর থেকে তোমাকে এখানে দেখি তাহলে এবারের মতো হয়তো নেক্সট বার তুমি লাকি হবে না। যেমনটা এইবারে আমি তোমাকে ছেড়ে দিলাম, অন্যদিকে শঙ্কর তার ওয়াইফ চাও চাওকে থাপড় মারছিল আর বলছিল, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম, তাও ঠিক করে তুমি করতে পারোনি। আমি বলেছিলাম না ওই মেয়েটি যেন বেঁচে এই বাসাতে ফিরে না আসে। চাও চাও বলে, কার অ্যাক্সিডেন্টেও যদি তার কিছু না হয় সেটা কি আমার দোষ? শঙ্কর চলে যাওয়ার পর চাও চাও কাউকে কল করে বলে, এইবার যেন না ভুল হয়, তাকে একদমই রাস্তা থেকে সরিয়ে দাও। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যে তার অ্যাক্সিডেন্টের জায়গাতেই এসেছিল, কারণ তার ডক্টরের কথা মনে ছিল যখন তিনি বলেছিলেন যে ফ্যামিলিয়ার পারসন অ্যান্ড ফ্যামিলিয়ার প্লেসই তার মেমোরি ফিরিয়ে আনতে পারে। অ্যান্ড সে ভাবছিল যে ওই দিন রাত্রে অ্যাক্সিডেন্টে কি হয়েছিল, বাট ঠিকঠাক করে তার কিছু মনে পড়ছিল না। তখনই পেছন থেকে কারোর আসার শব্দ শুনে সে পেছন থেকে 2% তার উপর অ্যাটাক করে, যাদেরকে খুব ভালো করে হ্যান্ডেল করে নিয়ান। অ্যান্ড তাকে এমন করতে দূর থেকে এক জিং নামের ছেলে দেখছিল। আর ওই 2%-এর পালানোর পর নিয়ান ভাবে, যেভাবে আমার ফাইটিং স্কিল, আমার মনে হয় না আমি কোনো হাউস ওয়াইফ। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি, সে ভাবছিল এখনো আমি জানতে পারলাম না কাল রাতে ওই 2% আমার উপর অ্যাটাক কেন করছিল অ্যান্ড তারা কারা ছিল। আর এদিকে আমি এই সং ফ্যামিলিতে ফেসে গিয়েছি আর ওই ইন্সপেক্টর, জানি না এই সব থেকে আমি কবে বেরোতে পারবো। আর আমরা ইন্সপেক্টর হুশিয়াওকে দেখি, সে কারোর সাথে কলে ছিল যে তাকে বলছিল এটা সত্য যে সং ফ্যামিলির ডটার ইন ল নিয়ান, অ্যান্ড সবসময় এর আগে তাকে বুলি করা হতো আর সে কিছুই প্রতিবাদ করতো না। কল কাট হওয়ার পর ইন্সপেক্টর হোসিও ভাবে, যদি সে চিংওয়ান গ্রুপের ইয়াং লেডি যাও হয় তাহলে তার শোল্ডারের নিচে ওই চিহ্নটা তো অবশ্যই থাকবে। এটা জানার জন্য সে পাইপে পা রেখে দেয়, যার কারণে পানি আসা বন্ধ হয়ে যায়। নিয়ান তাকে রেখে দেখছিল, তাই হুশিয়াও পা সরিয়ে নেয় অ্যান্ড একসাথে অনেক পানি চলে আসার কারণে নিয়ান ভিজে যায়। অ্যান্ড সে পড়ে যাওয়ার আগেই হুশিয়াও তাকে এসে ধরে নেয়। অ্যান্ড এখানে তারা একে অপরের চোখের দিকেই দেখছিল। হুশিয়াও বলে, আমি জানি তোমার হাজব্যান্ড তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে তোমার সাথে চিট করেছে, তাই বলে এতটাও ব্রোকেন হার্ট হওয়া উচিত নয়। নিয়ান বলে, আপনার কাজ হচ্ছে সত্যটা কি তা খুঁজে বের করা, নাকি ভাঙা মনের উপর নজর রাখা? হোশিয়াও তার শার্ট টেনে বলে, তোমার ড্রেস ভিজে গিয়েছে, আমার মনে হয় তোমার চেঞ্জ করে নেওয়া দরকার, নয়তো ঠান্ডা লেগে যাবে। নিয়ান তার শার্ট ছড়িয়ে বলে, এ ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না। অ্যান্ড সে সেখান থেকে চলেই যাচ্ছিল। হোশিয়াও পেছন থেকে তার শার্ট যখন টানে, সে তার শোল্ডারের নিচে ওই দাগটি দেখতে পায়। এরপর সে নিয়ানকে নিজের সামনে টেনে বলে, আমি যা চাই তার সং ফ্যামিলি কোনো হেজিটেশন ছাড়াই আমার হাতে তুলে দেবে। যা শুনে নিয়ান তাকে থাপড় মেরে বলে, ভুলেও ভেবো না, অ্যান্ড সেখান থেকে চলে যায়। যখন কি হোশিয়াও এখনো তাকে দেখে যাচ্ছিল। এরপর সে জাও অ্যান্ড নিয়ানের ছবি দেখে বলছিল, তাদের দুজনের অ্যাক্সিডেন্ট একদিনেই হওয়া, এটা কি কোনো কোইন্সিডেন্ট নাকি ষড়যন্ত্র? ইন্সপেক্টর হেইন হুশিয়াওকে এসে বলে, আপনার কথা মতো মিস্টার হং এর ডেথের খবরটা যে যে জানতো অ্যান্ড যার উপর আমরা সন্দেহ করছি তাদের উপর নজর রাখা হচ্ছে। হুশিয়াও বলে, ওকে, এবার একটা কাজ করো, সবাইকে এটা জানিয়ে দাও যে ইহং এখনো বেঁচে আছে অ্যান্ড কোন হসপিটালে তাকে রাখা হয়েছে সেই অ্যাড্রেসও ডিক্লেয়ার করে দাও। এবার আমি দেখবো যাও তুমি কি করে না এসে থাকো। নেক্সট সিনে আমরা দেখি হং এর বেঁচে থাকার খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়েছিল, ইভেন তো নিউজেও বলছিল। অ্যান্ড এখানে হুশিয়াও টিভির সাউন্ড একটু লাউডলি করে দেয়, কারণ সেখানেই নিয়ান কুকিং করছিল। নিয়ানের কোনো রিয়াকশন না আসায় সে তাকে কিছু বলার চেষ্টা করে, বাট সে তার চিন্তা এত ডুবেছিল যে হুশিয়ার কথাও শোনে না। তখনই হুশিয়া পেছন দিকে এসে ধরে নেয় অ্যান্ড জিজ্ঞাসা করে, কি ভাবছো? নিয়ান বলে, আমি কি ভাবছি না ভাবছি তাতে আপনার কি? হুশিয়া বলে, তুমি নিজেই পুলিশকে কল করে 24 ঘন্টা নিজের সিকিউরিটির কথা বলেছো, তাই তোমার কাছে থেকে তোমার উপর নজর তো আমাকে রাখতেই হবে। নিয়ান বলে, আমি শুধুমাত্র এই সময় এটা বলতে চাই যে তুমি যেটা করছো তা আমার একদমই পছন্দ নয়। হুশিয়াও তার থেকে সরে গিয়ে বলে, অ্যাকচুয়ালি আমি লজ্জিত, কালকের বিহেভিয়ারের জন্য আমি লিমিট ক্রস করেছিলাম, তার জন্য সরি। নিয়ান বলে, ফ্যাক্ট ছাড়া আমি কখনোই ক্ষমা করি না। আর হোশিয়াও তার থেকে দূরে গিয়ে বলে, কোনো ব্যাপার নয়, আমার মধ্যে অনেক ধৈর্য আছে আর এখানে থেকে ওয়েট করতে আমার কোনো প্রবলেম নেই। এখান থেকে চলে যাওয়ার পর নিয়ান একটি কার্ড পায়, যেখানে আর তার চলে যাওয়ার পর নিয়ান একটি কার্ড পায়। এবার সে ওই হসপিটালে যাবে না যাবে না তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। নেক্সট সিনে আমরা হুশিয়াওকে দেখি, যেখানে হেন তাকে বলছিল, স্যার আমার মনে হয় না যে নিয়ান এখানে আসবে। তখনই হুশিয়াও দেখে সামনে থেকে নিয়ান আসছে,
যাকে দেখে সে হেনকে বলে, দেখেছো আমি বলেছিলাম না সে এখানে নিশ্চয়ই আসবে। আজ সত্যটা সকলের সামনে চলে আসবে যে সে নিয়ান নাকি যাও। হুশিয়াও নিজের গানও রেডি করে নেয়, এটা ভেবে যে যদি নিয়ান হং এর রুমে যায় তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে সেই যাও। বাট নিয়ান ওই রুমে যায় না যে রুমে হং ছিল, অ্যান্ড সে সেখান থেকে পাস করে যা দেখে হুশিয়াও অবাক হয় যে এটা কি হলো। নেক্সট সিনে সাজা তার ছেলেকে বকা দিচ্ছিল যে তোমায় একটা কাজ দিয়েছিলাম তাও তুমি ঠিক করে করতে পারোনি। তার ছেলে বলে, মম আমি তো তোমার কথা মতো আন্টিকে চেরি জ্যাম দিয়েছি। সাসা বলে, কি তুমি তাতে স্ট্রবেরি জ্যাম মিক্স করনি? তার ছেলে বলে, নো মম, কারণ স্ট্রবেরি থেকে চেরির ফ্লেভার একটু বেশি টেস্টি হয়। আচ্ছা, তার মানে সে আমাদের সামনে অ্যালার্জি হওয়ার অ্যাক্টিং করছিল, বাট সে বুঝলো কি করে যে আমি তাকে টেস্ট করছি? আর যদি সে নিয়ান না হয়ে থাকে তার মানে নিয়ান মিসিং আছে। বাট তাও যদি তাকে মেরে ফেলা হয় তাহলে তার নামে যে 20% শেয়ার আছে তাও তার নামে হয়ে যাবে। এরপর নিয়ান গিয়ে তার আলমারি চেক করে যেখানে অনেক ড্রেসই রাখা ছিল, বাট সে ভাবে এই ড্রেসগুলি নাই আমার স্টাইলের আর নাই আমার সাইজের। হিস্ট্রি ফাইল চেক করে আমি এটা তো বুঝতে পারছি যে পাস্টে আমি অনেক বেশি উইক ছিলাম, বাট হঠাৎ এত ব্রেভ কি করে হয়ে গেলাম। লংজিং কোম্পানি সংপা হাতিয়ে নিয়েছে অ্যান্ড নিয়ানের ড্যাডেরও ডেথ হয়ে গিয়েছে, বাট কারণ কি সেটা এখনো কেউই জানে না। নিশ্চয়ই এই সবের পেছনে সংপারই হাত আছে, বাট নিয়ানের নামে 20% শেয়ার থাকার কারণে তারা আমাকে এত সহজে যেতে দেবে না। আর ইন্সপেক্টর হুশিয়াও আমার আইডেন্টিটির উপর এখন সন্দেহ করছে। আর মজার ব্যাপার এটাই ছিল যে তাকে ক্যামেরার দ্বারা এক মেয়ে দেখছিল, আর সেটা কেউ নয় তারই জেরক্স কপি। নিয়ান না যাও তা আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। ওয়েল, নেক্সট ডে নিয়ান চিংওয়ান গ্রুপের কাছে যাচ্ছিল কারণ তাকে সংবাই বলেছিল যে চিংওয়ান গ্রুপ আমাদের ডগের উপর কবজা করে নিয়েছে, তাই যেহেতু তোমার নামে 20% শেয়ার আছে তাই এবারে তাদের সাথে ডিল করতে তুমি যাবে। আর নিয়ান যখন ওই গ্রুপের কাছে যায় প্রথমে তো তারা তার দিকে গান পয়েন্ট করে, বাট তাকে দেখা মাত্রই তারা অবাক হয়ে যায় অ্যান্ড গান নিচে করতে বলে আর বলে, ইয়াং লেডি আপনি এতদিন কোথায় ছিলেন? আপনারা যাওয়ার পর এখানে সবকিছু বদলে গিয়েছে, আমরা আপনাকে অনেক খুঁজেছি বাট কোথাও পাইনি। নিয়ান বলে, আপনারা কি বলছেন? আমি সং ফ্যামিলি থেকে এসেছি, আমার নাম নিয়ান, আমি চাই আপনারা ওই ডগটি আমাদেরকে ফিরিয়ে দিন কারণ ওটা আমাদের এখনো দরকার। তারা যাওয়ের পিকচার নিয়ানকে দেখায়, যা দেখা মাত্রই নিয়ান ভাবে এটা তো সেম টু সেম আমার মতোই দেখতে। আচ্ছা বুঝতে পারলাম, সংপা এই জন্যে ইচ্ছে করে আমাকে এখানে পাঠিয়েছে। ওয়েল, সে কথা না বাড়িয়ে বলে, ওপরওয়ালার জন্য একই ভেষে দুই মানুষকে বানানো কোনো বড় ব্যাপার নয়। বাট ওই পার্সন জ্যাং এক পার্সনকে যাওয়ের ট্যাপ নিয়ে আসতে বলছিল, আর সেখানে জিমিং নিয়ানের উপর গান পয়েন্ট করে রেখেছিল। আর চাও চাও তাকে অর্ডার দিয়েছিল যখনই সে কন্ট্রাক্ট পেপার নিয়ে নিবে তাকে শুট করে দিও। আর সাসা যখন তার মমের কাছে আসে সে ওই ভিডিওটি দেখে নেয় অ্যান্ড তার মমকে বলে, মম আপনার কি মনে হয় না যদি সে নিয়ান না হয়ে চিংওয়ান গ্রুপে যাও হয় তাহলে তারা হয়তো আমাদের থেকে বদলা নিতে চাইবে? চাও চাও বলে, কেউ জানতেই পারবে না যে তাকে আমরা মেরেছি, আর তার মারার পর নিয়ানের নামে 20% শেয়ার আমাদের নামে হয়ে যাবে, আর তা থেকে তোমাকেও আমি কিছুটা অংশ দিয়ে দেবো। আর এইসব কথা হুশিয়াও শুনে নেয় আর নিয়ানকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। হেইন তাকে জিজ্ঞাসা করছিল, এখনো তো আর আইডেন্টিটি রিভিল হয়নি, তাই আপনার কি মনে হয় আমাদের তাকে বাঁচানো দরকার? হুশিয়াও বলে, আর যদি সে আমাদের টার্গেট হয় তাহলে 1 মিনিটও লেট করা আমাদের বোকামি হবে। এদিকে চাওসি নিয়ানকে ট্যাবলেট দিয়ে বলে, এটাতে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগান, এটা মিস যাওয়ের ট্যাবলেট যা শুধুমাত্র ওনার ফিঙ্গারপ্রিন্টেই খুলবে, তাই এখনই তোমার আইডেন্টিটি সকলের সামনে চলে আসবে। নিয়ান অনেক বেশি ভয় পাচ্ছিল। এদিকে জিগমিংও তার গান রেডি করে নিয়েছিল, বাট যখনই সে ফিঙ্গারপ্রিন্ট দেয় তা রং দেখায়, যা দেখে চ্যাং অবাক হয়ে যায় যে এটা কি হলো, আমি কি এটাতে কিছু মিস্টেক করে দিয়েছি? অন্যদিকে নিয়ানের জেরক্স কপি যে ক্যামেরাতে এই সব কিছু দেখছিল অ্যান্ড বলছিল, চিংওয়ান গ্রুপ ছাড়ার পর আমি সবকিছু তোমার রিপ্লেস করে দিয়েছি, এবার দেখার এটাই যে তোমার নেক্সট চালটা কি হয়। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। বন্ধুরা আপনাদের কি মনে হয় কে আসল অ্যান্ড কে নকল? কমেন্টে অবশ্যই জানাবে। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ জন্য স্টে কানেক্টেড, বাই বাই।